বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত বইয়ের শেষ অভিজ্ঞতা বিস্তার পরিমাপ এটা থেকে একক কাজ এবং এর পরবর্তীতে আরও কিছু কাজ আছে, সেগুলো আমরা এক এক করে সলভ করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী সবগুলো ম্যাথ তোমরা কপিতে করবে। আর করা শেষ হয়ে গেলে কমেন্টে আমাকে অবশ্যই ডান লিখে জানাবে। আর কে কোত্থেকে দেখছো এটা বলতে ভুলবে না। শুরু করা যাক। এখানে দেখো একক কাজ যেটা আছে, ব্যাটসম্যান এ ও বি এর করা রান ও এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি নির্ণয় করো। তো এ ও বি এর রান এটা দেখার জন্য আমাদের কিন্তু এই অভিজ্ঞতার একদম প্রথম দিকে চলে যেতে হবে। হ্যাঁ, প্রথম দিকে এ ও বি এর করা রানের যে চার্টটা দেয়া আছে সেটা আমরা দেখে নেব। তো এখানে দেখো এই যে ব্যাটসম্যান এ যে রানগুলো করেছে এখানে দেয়া আছে, আর ব্যাটসম্যান বি এর রান এখানে দেয়া আছে। ঠিক আছে, তো এই রান দুইটা ইউজ করে কিন্তু আমাদের দেখো এখানে যে ব্যাটসম্যানের গড় রান এটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। গড় রান আমরা বের করতে পারি, সবগুলো রান যোগ করে এটাকে যতগুলো নাম্বার আছে এটাকে ভাগ দিলেই আমরা কিন্তু এই যে আনসার দেয়া আছে 53 পাবো। একইভাবে ব্যাটসম্যান বি এর গড় রান বের করে নিতে হবে, সবগুলো যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ দিলে আমরা এটা পাবো। তো এটা কিন্তু আমরা যেটা পাবো সেটাও হবে 53। আমি এটা এই জন্যই বলছি কারণ আমরা ওই একক কাজটা করতে গেলে আমাদের এই সংখ্যাগুলো প্রয়োজন হবে। ঠিক আছে, ব্যাটসম্যান এ এর গড় রান প্রয়োজন হবে, ব্যাটসম্যান বি এরও গড় রান প্রয়োজন হবে। তো এটা 53। এখন দেখো ব্যাটসম্যান এ এর রানের মধ্যক নির্ণয় করি। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তার মানে এগুলোকে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিব। সাজিয়ে নিয়ে জাস্ট মিডলে যে দুইটা নাম্বার, এই দুইটা নাম্বারকে সাজানোর পরে মাঝখানের যে দুইটা নাম্বার সেই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই যে মধ্যক পেয়ে যাব। এটা আমরা জানি কিভাবে বের করতে হয়। তো এটা 53 আসবে। আর এটা কিন্তু এটাও করে দেখানো আছে, ব্যাটসম্যান বি এর রানের মধ্যক নির্ণয় করি। একইভাবে সবগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে মাঝখানের যেটা পাবো, মাঝখানে যেহেতু এখানে জোড় সংখ্যক আছে 10টা আছে, হ্যাঁ, এই জন্য মাঝখানের দুইটা সংখ্যা নিয়ে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেখো এখানেও 53। এখন দেখো এটা আমরা কিন্তু সবগুলোর আনসারই 53। ঠিক আছে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন এইগুলো জিনিস ইউজ করে কিন্তু আমরা একক কাজটি সলভ করব। এখন দেখো এখানে বলা হয়েছে গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি নির্ণয় করো। তো বিচ্যুতির সমষ্টি নির্ণয়ের যে সূত্রটি সেটি দেখো, গড় থেকে বিচ্যুতির সমষ্টি কিভাবে বের করা যায়। সূত্রটা হলো i = 1 to 5 সামেশন অফ xi মাইনাস x বার। তো xi হলো যে রানগুলো করেছে সেই রান, ঠিক আছে, পরপর যে রানগুলো আছে সেই রান, আর x বার হলো গড়। তো গড় তো আমরা 53 পেয়েছি, এও 53 পেয়েছি, বিও 53 পেয়েছি। ঠিক আছে, তাহলে প্রথমে যদি আমরা এরটা বের করতে চাই তাহলে এর প্রত্যেকটা রান থেকে এই যে গড় 53 পেয়েছি, তার মানে প্রত্যেকটা রান থেকে 53 বিয়োগ দিতে হবে। ঠিক আছে, যে রানটা করেছে সেটা থেকে 53 বিয়োগ দিতে হবে, যেটা আমরা প্রথমেই দেখে নিলাম যে কে কত রান করেছে। তাহলে আমরা এখন এটা বের করে নেই। ব্যাটসম্যান এর বিচ্যুতির সমষ্টি, তাহলে ফর্মুলাটা হবে i = 1 to 10। এখানে 10 কেন লিখলাম, কারণ 10টা রান কিন্তু ওখানে দেয়া আছে। ঠিক আছে, এই জন্য 10 লেখা হয়েছে। তাহলে xi মাইনাস x বার। তো xi প্রথমে রান আছে 30 থেকে x বার হলো 53, তাহলে প্লাস সামেশন মানে প্রত্যেকটা একটা একটা করে আমরা এখানে মান বসাবো। xi হলো প্রথম রান করেছে 30, তাহলে তার থেকে এই যে x বার পেয়েছি 53 বিয়োগ করব। এর পরের রানটা আমরা নিব, পরের রানটা আছে 91 থেকে 53 প্লাস এর পরের রান 0
0 থেকে 53, এভাবে আমরা প্রত্যেকটা রান থেকে 53 মাইনাস করব। এটাই কিন্তু গড় বিচ্যুতির সমষ্টি নির্ণয় করার নিয়ম। ঠিক আছে, এখন এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, সবগুলো বিয়োগ করে যোগ করে দেখি, তাহলে এটা পাবো আমরা 0। তো একইভাবে আমরা ব্যাটসম্যান বি এর গড় বিচ্যুতির সমষ্টি এখানেও কিন্তু 10টি মান আছে, এই জন্য রান সংখ্যা 10, সেই জন্য 10 নেওয়া হয়েছে। যদি 5টি রানের সংখ্যা থাকতো তাহলে এখানে 5 নেওয়া হতো। এখানেও একইভাবে প্রথমে রান, আর তার থেকে বি এরও কিন্তু আমরা 53 পেয়েছি, গড় রান এক্স বার সমান 53 পেয়েছি। তাহলে এটাও প্রত্যেকটা রান থেকে 53 বিয়োগ করব, বের করে এগুলো প্লাস করে দেব, যোগ করে দেব। তাহলে এগুলো যদি আমরা যোগ বিয়োগ করে দেখি, এটাও কিন্তু 0 আসবে। তাহলে আমরা দুটোর আনসারই পেয়ে গেলাম। এই হলো আমাদের একক কাজ, আমরা বিচ্যুতি পেয়ে গেলাম। আমরা এবার পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখন আমরা দেখো 220 পেজ নাম্বারে যে একক কাজটি আছে, এটা আমরা সলভ করব। একক কাজে প্রথমে বলা হয়েছে ব্যাটসম্যান এর করা রানের মধ্যক ও প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করো। হ্যাঁ, তো এর করা রানের মধ্যক কিন্তু আমরা পেয়েছি ওই 53 প্রথম দিকে যে দেখিয়ে দিলাম, আর প্রচুরকও আমরা বের করে নিব, সেখান থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। তারপরে খতে বের করতে হবে বি এর করা রানের গাণিতিক গড় মধ্যক প্রচুরক থেকে গড় ব্যবধান, এটাও একই প্রশ্ন। তারপরে আমাদের আর একটা প্রশ্ন। তো এখন এই যে গড় ব্যবধান, এটা নির্ণয় করার নিয়ম কি? গড় ব্যবধান নির্ণয় করতে গেলে আমাদের কয়েকটি সূত্র সম্পর্কে জানতে হবে। বিন্যস্ত থাকলে এক ধরনের সূত্র, আর অবিন্যস্ত থাকলে আরেক ধরনের সূত্র। গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান। গড় ব্যবধান হলো মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনের শর্ট ফর্ম এমডি নেওয়া হয়েছে, আর এই এক্স বার তো গড়। ঠিক আছে, তো মিন ডেভিয়েশন মানেই হলো গড় ব্যবধান। তো এখানে সূত্রটা হলো এই সামেশন অফ আই ইকুয়াল টু 1 to n এই এক্স আই মাইনাস এক্স বার, কিছুক্ষণ আগে আমরা যে ম্যাথটা করলাম এটা দিয়ে। আর এটা হলো পরম মান। পজিটিভ নেগেটিভ হলেও এটার ভিতর এই দাগের মধ্যে যদি থাকে, নেগেটিভটাও পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে নেগেটিভ পজিটিভ আলাদা করে ধরা হয় না, সব মানই পজিটিভ মানে ধনাত্মক। ঠিক আছে, এটাকে দেখো এন দিয়ে ভাগ করা হয়েছে। একইভাবে মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান মানে মিন ডেভিয়েশন এমডি। আর মধ্যক থেকে যেহেতু করা হয়েছে, মধ্যকের ইংলিশ হলো মিডিয়ানের এমই নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটাও একই সূত্র। দেখো শুধু সূত্রের মধ্যে পার্থক্য হলো এক্স আই মাইনাস এমই, যেহেতু এটা মধ্যক থেকে নির্ণয় করা হচ্ছে, এটা এই জন্য এক্স বারের জায়গায় এমই বসাবে, বাকি সব কিন্তু সেম। আবার দেখো যখন প্রচুরক থেকে নির্ণীত গড় ব্যবধান এমডি মিন ডেভিয়েশন, এমও মানে মোড থেকে এমও নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা নোটিফিকেশনটা তোমরা এভাবে ইউজ করবে। এখন এটাও কিন্তু একই সূত্র, জাস্ট এখানে এক্স বারের জায়গায়
MO নিতে হবে, ঠিক আছে? আমরা যে প্রচুরকগুলো পাবো সেগুলো বিয়োগ দিব প্রচুরকটা, আর এখানে ডিভাইডেড বাই n। তাহলে সূত্র মনে রাখা কিন্তু একেবারে ইজি। জাস্ট যখন গড় থেকে হবে তখন হবে গড় বিয়োগ, যখন মধ্যক থেকে হবে মধ্যক বিয়োগ, আর যখন প্রচুরক থেকে হবে প্রচুরক বিয়োগ, ঠিক আছে? সূত্র এই একটাই, শুধু এই জায়গাটা চেঞ্জ হবে। তো তোমরা তাহলে বুঝতে পারলে যে সূত্রগুলো কি কি। তাহলে আমরা দেখে নিলাম সূত্রগুলো। এগুলো কিন্তু সবই অবিন্যস্তের ক্ষেত্রে, আর বিন্যস্ত যেটা সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখে নিব। এখন আমরা যেহেতু এটা দিয়েই ম্যাথ করব, আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব, ঠিক আছে? তাহলে চলো প্রথম কোশ্চেনটা আমরা দেখে নেই। এখানে দেখো, ব্যাটসম্যান এর করা রানের মধ্যক ও প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে একটা টেবিল তৈরি করে নিতে হবে, যেই টেবিলের মধ্যে আমরা আমাদের কি কি লাগবে। যেহেতু গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমাদের এই যে এই সূত্রটা ব্যবহার করতে হবে, তাহলে এই xi মাইনাস ME এটা লাগবে, আর xi মাইনাস MO এটাও লাগবে। তো এই দুইটা জিনিস আমরা বের করে নেব টেবিলের মাধ্যমে। এই দুইটা বের করার পরে তাহলে কিন্তু আমরা এর গড় ব্যবধান নির্ণয় করতে পারবো, ঠিক আছে? এখানে দেখো, ব্যাটসম্যান এর রানগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, আর বি এর রানগুলো এখানে। হ্যাঁ, তো এই রানগুলো অনুযায়ী আমরা xi মাইনাস ME এটা বের করে নেব। তাহলে প্রথমে একটা টেবিল তৈরি করে নেই। তাহলে প্রথমেই আমাদের এখানে থাকবে রান, রান হলো xi, আর এখানে আমরা বের করে নিব xi মাইনাস ME মানে মিডিয়ানের জন্য যেটা, আর এটা xi মাইনাস MO মোড মানে প্রচুরক, ঠিক আছে? মধ্যক আর প্রচুরক। তাহলে আমরা কিন্তু এখানে কি কি পেয়েছি? আমরা এখানে মধ্যক হলো এর জন্য মধ্যক প্রচুরক, এটা আমরা লিখে নিব। তাহলে দেখো, মধ্যক কিন্তু আমরা শুরুতেই পেয়েছিলাম এটা 53 এর জন্য, এবং বি এর জন্য সব কিছু আমরা 53 পেয়েছিলাম। আর প্রচুরকটা আমরা দেখে নেব। প্রচুরক এর জন্য দেখো, প্রচুরক মানে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার এখানে আছে। তো এখানে দেখো সবচেয়ে বেশি এই 30 এখানে 2 বার আছে, তার মানে এখানে 30 প্রচুরক, আর বাকি সবগুলো কিন্তু একবার আছে। তাহলে প্রচুরক হবে 30। এখন আমরা রানগুলো লিখে নিব। এর যে এই যে রান, ব্যাটসম্যানের রানগুলো, এগুলো আমরা এখানে এই বরাবর লিখে নেব। 30, 91, 0, 64, 42, 80, 35। তোমরা পেন্সিল আর স্কেল দিয়ে কপিতে এভাবে প্রথমে টেবিলটা তৈরি করে নেবে, তারপর লিখবে। এখন দেখো, আমরা xi মাইনাস ME, তাহলে xi হলো 30 আর ME হলো 53। xi হলো 91, ME হলো 53, তার মানে প্রত্যেকটা এই 30 থেকে 53, 91 থেকে 53 এগুলো মাইনাস করে করে আমরা এখানে বসাবো। এখন এখানে জিনিস একটা খেয়াল করো, এখানে কিন্তু এই যে পরম মান দেয়া আছে, তার মানে দেখো যদি 90 ছোট থেকে 30 থেকে 53 মাইনাস করলে কিন্তু এখানে নেগেটিভ আসে, -23 আসে, কিন্তু এই মাইনাসটা কিন্তু হবে না, যেহেতু এটা পরম মান, এর ভিতরে যাই থাক এটা ধনাত্মক হবে। তাহলে এটা আমরা এক এক করে লিখে নেব। 23, 38,
53, তাহলে দেখো এর পরেরটা আমরা পাবো 48, 64, 18। একইভাবে দেখো এটা আমরা বের করে নেব এই xi মাইনাস এমও। তো এমও আমরা মানে মোড প্রচুরক থেকে যেটা পেয়েছি এটা হলো 30, তার মানে প্রত্যেকটা থেকে আমরা 30 বিয়োগ করব। এই যে রান থেকে এই 30 বিয়োগ করব, ঠিক আছে। xi হলো এই যে x1 রান, এটা 30 থেকে 30 বিয়োগ করলে আমরা পাচ্ছি 0। তারপরে দেখো 30 থেকে 91 বিয়োগ করলে পাচ্ছি 61, সবই ধনাত্মক হবে। এরপরে 30, 34, 12, 50, 0, 25, 87, 41। এখন আমাদের কি লাগবে, আমাদের ফর্মুলাটা কিন্তু সামেশন, হ্যাঁ। তো এটার সামেশনটা আমরা বের করে নেব। সামেশন মানে এই সবগুলো সংখ্যার যোগফল, ঠিক আছে। এটারও সামেশন বের করে নেব, এই সবগুলো সংখ্যার যোগফল। তাহলে এখানে সাম অফ xi মাইনাস me বার I ইকুয়াল টু 1 to 10, 10 লিখলাম যেহেতু এখানে 10টা রান সংখ্যা আছে, ঠিক আছে। এটা সমান কত হবে তাহলে? এই সবগুলো যোগ করে আমরা যেটা পাবো সেটা আমরা এখানে লিখব 316। আবার এটাও একইভাবে আমরা I ইকুয়াল টু 1 to 10 xi মাইনাস mo, এটা যোগ করে পাবো 340। তাহলে এখন বলা হয়েছে মধ্যক থেকে গড় নির্ণয় করো। তো এটা পেলাম আমরা মধ্যক, আর এটা পেলাম আমরা প্রচুরক। তাহলে প্রথমে আমরা মধ্যক থেকে গড়টা বের করে নেই। মধ্যক থেকে গড় ব্যবধান MD ME, ফর্মুলাটা কি? সামেশন অফ I ইকুয়াল টু 1 to n xi মাইনাস me বাই n। তাহলে এখানে আমরা দেখো এর জন্য টোটাল পেয়েছি 316, আর n হলো 10 যেহেতু 10টা রান। (31.6) তাহলে একটা আনসার আমরা পেয়ে গেলাম। এরপরে প্রচুরক থেকে গড় ব্যবধান MD MO, এটার যেটা সূত্র আমরা লিখে নেব I ইকুয়াল টু 1 to n xi মাইনাস mo বার বাই n। তো এটা আমরা কত পেয়েছি সামেশন? 340। তাহলে 340 বাই 10, দ্যাট মিনস 34। তাহলে কিন্তু আমাদের ক নাম্বার প্রশ্নের আনসার শেষ হয়ে গেল। এখন আমরা খতে কি বলা হয়েছে দেখি। খতে বলা হয়েছে ব্যাটসম্যান বি এর করা রানের গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। ঠিক এটার মতোই আমাদের কিন্তু একটা টেবিল তৈরি করতে হবে। আমরা এতক্ষণ এ এর রানগুলো ব্যবহার করেছি, এবার আমরা বি এর রানগুলো ব্যবহার করে এই জাস্ট এটার মতো একটা টেবিল তৈরি করে নেব এবং সেখান থেকে আমরা বের করব। এখানে কিন্তু আর একটা এক্সট্রা বক্স লাগবে, যেহেতু এখানে xi মাইনাস x বার আর একটা নতুন জিনিস আমরা বের করব। হ্যাঁ, এখানে যেহেতু x বারেরটা আগেই করে দেওয়া হয়েছে এই জন্য আমরা আর এখানে করতে হয়নি, কিন্তু ব্যাটসম্যান বি এর জন্য কিন্তু গড় থেকেও, গাণিতিক গড় থেকেও বের করতে হবে, গাণিতিক গড়, মধ্যক আর প্রচুরক। তাহলে চলো টেবিলটা তৈরি করে নেই। তাহলে খ নাম্বার প্রশ্নের আনসারে শুরুতেই আমরা ব্যাটসম্যান বি গাণিতিক গড়
এক্স বার ইকুয়াল টু 53, মধ্যক এম ই ইকুয়াল টু 53, প্রচুরক এমও। এই প্রথমেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম, আমরা সবই 53 পেয়েছিলাম। এখন প্রচুরকটা আমাদের দেখে নিতে হবে। দেখো ব্যাটসম্যান বি এর কোন রানটা বেশি আছে, একাধিকবার আছে। দেখো 53টা আছে 3 টাইমস, 3 বার, বাকি সবগুলো একবার। তার মানে এখানে কিন্তু প্রচুরকও 53। দেখো এখানে মজার বিষয় হলো সবগুলোই 53, ঠিক আছে। তাহলে আমরা এখন একটা টেবিল তৈরি করে নেই। এখানেও শুরুতেই থাকবে রান, xi, এরপর আমরা xi মাইনাস এক্স বার, xi মাইনাস me, xi মাইনাস mo। এটা প্রথম দিকে অনেক কঠিন মনে হতে পারে, তারপরে একটা যখন করবে, প্র্যাকটিস করে ফেলবে, তখন দেখবে সবগুলো ইজি হয়ে গেছে। আর ফর্মুলাগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে সবগুলো ফর্মুলা নিয়ে একটা ভিডিও দিতে। আমি চেষ্টা করব এরকম একটা তৈরি করার জন্য, সেখান থেকে তোমরা সবগুলো ফর্মুলা একযোগে শিখে নিতে পারবে। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমি সন্ধ্যার দিকে সবসময় ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। সাবস্ক্রাইব করলে খুব সহজেই তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে এবং তোমরা দেখে নিতে পারবে। তো আমি বি এর রানগুলো এখানে লিখে নিচ্ছি, 53, 46, 48, 50, 53, 53, 58, 60, 57, 52। তাহলে দেখো এখন যেহেতু সবগুলোই 53, এটাও 53, এটাও 53, তার মানে এই যে রান থেকে প্রত্যেকবারই আমরা 53 মাইনাস করে করে যেটা হয় সেটা আমরা বসাবো এখানে, ঠিক আছে। তাহলে এটা আসবে 0, 7, 5। যেহেতু জিনিস সবই 53, সবগুলো কিন্তু একই আসবে। 7, এটাও 7 আসবে। 5, 5, 3, 3, 3। এখন আমরা এই সবগুলোর সাম বের করে নেব। এগুলো সাম মানে এইগুলোর যোগফল, ঠিক আছে। এটা পাবো 32, 32। এখন আমরা জাস্ট এগুলো থেকে গড় ব্যবধানটা বের করে নেব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা গাণিতিক গড়, গড় ব্যবধান এমডি এক্স বার, এটা কত পাবো সূত্র অনুযায়ী? তাহলে এই জাস্ট এটা xi মাইনাস এক্স বার ডিভাইডেড বাই n। এখানে i ইকুয়াল টু 1 to n কিন্তু থাকবে, অনেক জায়গায় আমি এটা লিখছি না। 32 আর টোটাল রান তো 10, তাহলে এটা আসবে 3.2। এরপরে মধ্যক থেকে গড় ব্যবধান, এখানে আমি আর ফর্মুলা লিখছি না,
একই রকম 32/10। তোমরা ফর্মুলাগুলো লিখে নিও। আবার এবার প্রচুরক থেকে তার মানে দেখো আমরা প্রত্যেকটা গড় ব্যবধান কিন্তু একই পেলাম, ঠিক আছে? তো এটাই হলো আনসার। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি দেখে নেব। ব্যাটসম্যান এ ও বি থেকে প্রাপ্ত তথ্যরাশির গড় ব্যবধান পর্যালোচনা করে তাদের পারদর্শিতা সম্পর্কে তোমার মতামত স্থাপন করো। তাহলে আমরা এ এর গড় ব্যবধানও দেখব, বি এর গড় ব্যবধানও দেখব। এ এর দেখো গড় ব্যবধান 3.2, সবগুলোই পেয়েছি আমরা 3.2, ঠিক আছে? আর এর বি এর গড় ব্যবধান পেয়েছি 3.2, আর এ এর গড় ব্যবধান পেয়েছি 31.6 আর 34, ঠিক আছে? তো এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, দেখো যদি এদের মধ্যে কি হলো, তাহলে এ এর গড় ব্যবধান কিন্তু অনেক বেশি, তাই না? 31, 34, আর বি এর গড় ব্যবধান হলো 3.2। তাহলে ব্যবধান কার বেশি? ব্যবধান হলো এ এর বেশি। আর যদি বেশি হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এর পারদর্শিতার ধারাবাহিকতা কম। হ্যাঁ, যেহেতু গড় ব্যবধান বেশি, তার মানে বি এর পারদর্শিতার ধারাবাহিকতা এর তুলনায় বেশি হবে, অনেক বেশি, ঠিক আছে? তাহলে এটাই কিন্তু আমাদের আনসার হিসেবে লিখতে হবে। তাহলে গতে আমরা লিখব, আমরা তুলনা করার জন্য এ রান আর বি এর রান, এখানে একটু তুলনা করার জন্য আমরা এটা লিখে নেব। গাণিতিক গড় ব্যবধান এ এর হলো 31.6 আর বি এর 3.2। মধ্যক ব্যবধান, মধ্যকের জন্য পেয়েছি 31.6, 3.2। আর প্রচুরক থেকে গড় ব্যবধান পেয়েছি 34, এখানে 3.2। তাহলে এখানে খেয়াল করো, এগুলো এ এর আর এগুলো বি এর রান গড় ব্যবধান, ঠিক আছে? তাহলে দেখো এ এর গড় ব্যবধান কিন্তু অনেক বেশি বি এর তুলনায়। তাহলে আমরা পর্যালোচনা করে কি বুঝতে পারলাম? পর্যালোচনা করে দেখা গেল প্রতিটি ক্ষেত্রেই ব্যাটসম্যান এ রানের গড় ব্যবধান অনেক বেশি। তাই আমরা বলতে পারি এর পারদর্শিতা ধারাবাহিকতা কম। অপরপক্ষে বি এর পারদর্শিতার ধারাবাহিকতা এর তুলনায় অনেক বেশি। এ হলো আমাদের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একবার না পারলে বারবার দেখবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।